প্রেগনেন্সির সময় সহবাস বা সেক্স করা উচিত কিনা এই নিয়ে অলমোস্ট সব প্রেগনেন্ট মহিলা এবং তার পার্টনারের মনেই একটা প্রশ্ন থাকে। আমি ডক্টর নুপুর দাস, কনসালটেন্ট অবস্টেটিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট, প্র্যাকটিসিং ইন কলকাতা। এই ব্যাপারে আজকে 2-4টে কথা বলতে চাই। তো প্রথমেই বলে রাখি, প্রথম 3 মাস আর লাস্টের 3 মাস এই সময়টাতে আমরা কিছু কশন মেনে চলতে বলি। অনেক সময় কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে বারণ করা হয় বা সহবাস করতে বারণ করা হয়। আর মোটামুটি 3 মাস থেকে 7 মাস অবধি এই সময়টা মোটামুটি সেফ থাকে ফর সহবাস বা সেক্সুয়ালি অ্যাক্টিভ পার্টনারের জন্য। কিন্তু যেটা বলা প্রয়োজন সেটা হলো কিছু কিছু হাই রিস্ক ক্ষেত্রে, যেমন কারো ব্লিডিং হচ্ছে বা মাঝে মাঝে স্পটিং হচ্ছে বা আল্ট্রাসোনোগ্রাফিতে বলেছে যে ফুল বা প্লাসেন্টা যেটা থাকে সেটা নিচের দিকে আছে, বা আগে তার হিস্ট্রি আছে যে আগের প্রেগনেন্সিতে খুব তাড়াতাড়ি জল ভেঙে গিয়েছিল বা ডেলিভারি খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, বা কোনো ইনফেকশনের হিস্ট্রি আছে, অথবা কোনো ডিজিজ কিছু আছে যেটার জন্য সেক্সুয়ালি ট্রান্সমিট হতে পারে কিছু কিছু ডিজিজ, সেইগুলো ক্ষেত্রে আমরা অনেক সময় বারণ করে থাকি যে প্রেগনেন্সিতে যাতে সেক্সুয়ালি অ্যাক্টিভ না থাকা হয়। আদারওয়াইজ কিন্তু প্রথম 3 মাস খুব কশন মেনে, যদি পার্টনার বা পেশেন্ট বা যিনি প্রেগনেন্ট তার যদি কোনো অসুবিধে না হয়, তাহলে আমরা বলি যে যেহেতু এটা 9 মাসের একটা পিরিয়ড, সেক্সুয়ালি কিন্তু অ্যাক্টিভ থাকতে পারে। আর কিছু কিছু হাই রিস্ক ক্ষেত্রে ডক্টর যখন পরামর্শ দেবেন যে আপনি সহবাস করবেন না বা আপনার রেস্টের প্রয়োজন বা একটা ইনফেকশনের একটা চান্স আছে, তখন আমরা বারণ করি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে। আর আরেকটা ব্যাপার বলে রাখি, প্রেগনেন্সিতে সহবাস করলে কন্ডোম ইউজ করা কিন্তু খুব ভালো ব্যাপার, কেননা তাতে সেক্সুয়ালি ট্রান্সমিটেড যে ডিজিজগুলো থাকে বা ইনফেকশনের যে একটা চান্স থাকে সেটা কমে যায়। এরকম ব্যাপার নয় যে শুধু প্রেগনেন্সিটাই রোধ করে কন্ডোম, অনেক সময় কিছু কিছু ইনফেকশন হতে পারে, সেই ইনফেকশনগুলো কিন্তু প্রিভেন্ট করে কন্ডোম। তো প্রেফারেবলি সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকতে গেলে কন্ডোম ইউজ করাটাই বাঞ্ছনীয় ডিউরিং প্রেগনেন্সি। নমস্কার।